এই মুভিটি হলো 14 বছর বয়সী একটা মেয়ের। এত কম বয়সে তার জীবনে কত কিছু ভালো আর কত কিছু খারাপ হয়েছিল এই মুভিতে সেটাই দেখানো হয়েছে। এই মুভিটির নাম হলো পপি লাভ। মুভির প্রথমে আমরা ডায়না আর পলকে দেখি। তারা হলো বেস্ট ফ্রেন্ড। তারা এই রুমে ইন্টিমেট হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা সঠিকভাবে ইন্টিমেট হতে পারে না, কারণ এটা তাদের প্রথমবার ছিল। আসলে ডায়না এর ব্যাপারে খুবই শুনেছে কিন্তু কখনো করেনি, তাই সে এসব করে দেখতে চায় কেমন লাগে। সে বাড়ি এসে খারাপ ভিডিও দেখছিল, তখন তার বাবা সেখানে চলে আসে। তার বাবা তাকে এসব বাজে জিনিস দেখা বন্ধ করে দিয়ে ঘুমাতে বলে, কিন্তু সে না করে দেয়। সে বলে তুমি যাও, আমি পরে ঘুমাবো। কিন্তু সে আবার খারাপ ভিডিও দেখতে শুরু করে। তারপরে সে বাথরুমে যেয়ে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করে, কিন্তু তাতে তার মন ভরে না। পরের দিন সকালে তার বন্ধুদের কাছ থেকে সে জানতে পারে যে প্রথমবার নাকি খুবই ব্যথা হয়। আসলে ডায়নার বয়স ছিল 14 বছর, তাই তার এ ব্যাপারে খুবই আগ্রহ ছিল। এরপর সে স্কুল থেকে ফিরে আসার পরে তার বেস্ট ফ্রেন্ড পলের বাড়িতে যায় এবং তাকে বলে তোমাকে যে ভিডিওগুলো দিয়েছিলাম তুমি কি সেগুলো দেখেছো? তখন পল বলে না, আমি দেখিনি। তখন ডায়না বলে তবে আমি আজ বাড়িতে যাই। আসলে সে পলকে কিছু খারাপ ভিডিও দিয়েছিল যাতে সে দেখে কিছু শিখতে পারে। সে জানালা দিয়ে দেখে পাশের বাড়ির একটি মেয়েকে তার বাবা খুবই মারছিল। মেয়েটির নাম ছিল জুলিয়া। জুলিয়া যখন মেয়েটিকে দেখতে পায় তখন সে তার মাঝখানের আঙুলটি দেখায়। পরের দিন সকালে ডায়না যখন তার বাবার সাথে ব্রেকফাস্ট করছিল তখন ওই মেয়েটি সেখানে আসে। তখন ওই মেয়েটির সাথে সবার পরিচয় হয়। আসলে তার ফ্যামিলি শহরে নতুন এসেছে, এখানে তার কোনো বন্ধু নেই, তাই ডায়নার সাথে বন্ধুত্ব করে নেয়। পরের দিন যখন ডায়না স্কুলে যাচ্ছিল তখন জুলিয়ার সাথে দেখা হয়। আসলে তাদের স্কুলে জুলিয়া ভর্তি হয়েছে। জুলিয়া বলে আজ রাতে একটা পার্টিতে যাব, তুমি কি যাবে? ওখানে খুবই মজা হবে। ডায়না বলে নিশ্চয়ই। সে স্কুল থেকে বাড়ি এসে জুলিয়ার সাথে পার্টিতে চলে যায়। ওখানে তার স্কুলের সব বন্ধুরাই ছিল। ওখানে তারা খুব এনজয় করে। তখন জুলিয়া দুটো অচেনা ছেলের সাথে কোথাও যেন যাচ্ছিল। তখন ডায়না বলে আমি কি আসতে পারি? তখন জুলিয়া বলে হ্যাঁ নিশ্চয়ই, তবে আমাকে কোনো কাজ করতে বাধা দেওয়া যাবে না। ছেলে দুটি ছিল খুবই খারাপ, তারা নেশা করেছিল। ডায়নার সাথে যে ছেলেটি পিছনে বসেছিল সে ডায়নার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু ডায়না তাকে বাধা দেয় না। এদিকে জুলিয়া সামনের ওই ছেলেটির সাথে গাড়ির মধ্যে ইন্টিমেট হতে লাগে। এটা দেখে ডায়নার ওই ছেলেটা গাড়ি থেকে বের হয়ে যায়। বাইরে যাওয়া মাত্রই ওই ছেলেটি ডায়নার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু ডায়না তো রাজি ছিল না, তাই সে তাকে বাধা দেয়। কিন্তু ওই ছেলেটি তাকে খুবই জোর করছিল। জুলিয়া এটা দেখতে পেয়ে ওই ছেলেটাকে খুবই মারে। তারপরে ডায়নাকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ওই ছেলেগুলো তাদের পিছু করেছিল, তাই তারা দুজন রাস্তা ধারে লুকিয়ে পড়ে। আর তারপরে হাসতে হাসতে জুলিয়া ডায়নাকে কিস করে। সেদিনটাতে ডায়না জুলিয়ার বাড়িতেই ছিল। পরের দিন স্কুলে ডায়নার বেস্ট ফ্রেন্ড পলের সাথে কথা বলছিল জুলিয়া। সেটা দেখে ডায়না খুব জেলাস হয়। তারপরে সে যখন স্কুলের বাথরুমে স্নান করছিল তখন হঠাৎই পানি আসা বন্ধ হয়ে যায়। ডায়না পানি না পেয়ে ছেলেদের বাথরুমে চলে যায়। ডায়নাকে উলঙ্গ দেখে সব ছেলেগুলো ডায়নার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আর তখন সেখানে টিচার চলে আসে আর ওই ছেলেগুলোকে আটকায়। তারপরে নিজের জ্যাকেটটা ডায়নার গায়ে দিয়ে বাইরে বের করে নিয়ে আসে। স্কুল থেকে বাড়ি আসার পরে জুলিয়ার সাথে দেখা করার জন্য ডায়না জুলিয়ার বাড়িতে চলে যায়। এখন তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। জুলিয়া বলে তুমি জানো তোমার বাবা আমাকে খুবই পছন্দ করে। এটা শুনে ডায়না অনেক হাসে। জুলিয়া বলে কাল আমি আমার মা বাবার সাথে বেড়াতে যাচ্ছি, তুমি কি যাবে? খুবই মজা হবে। ডায়না বাড়ি যেয়ে তার বাবার কাছে পারমিশন চায়। ডায়নার বাবা তাকে পারমিশন দিয়ে দেয়। এরপরে জুলিয়ার ফ্যামিলির সাথে তারা শহরের বাইরে কোথাও ঘুরতে যায়। রাতে ডিনার করার পরে যখন জুলিয়ার মা বাবা সেখান থেকে চলে যায় তখন জুলিয়া আর ডায়না লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্কস করে। জুলিয়া এখানকার একটা ওয়েটারকে পটিয়ে নেয়। সে বলে আমার সাথে তুমি আমার রুমে যাবে, আর সে রাজি হয়ে যায়। তারপরে জুলিয়ার সাথে রুমে যেয়ে ইন্টিমেট হয়। আর তাদের পাশে ডায়না শুয়েছিল, আর সে অস্বস্তিতে তাদের পাশ থেকে উঠে যায়। এ সব কিছু শেষ হওয়ার পরে জুলিয়া যখন বাথরুমে যায় তখন ওই ছেলেটি ডায়নাকে বলে তুমি কি আমাকে কিস করবে? তখন ছেলেটি ডায়নার পাশে যেয়ে শুয়ে পড়ে আর ডায়নাকে কিস করতে শুরু করে। এদিকে জুলিয়া এসে ছেলেটিকে আটকায় আর এখান থেকে চলে যেতে বলে। তারা এই হলিডে খুবই এনজয় করছিল। পরের দিন রাতে একটা পার্টিতে যায়, যেখানে জুলিয়া ওই ছেলেটিকে কিস করে আসতে বলে ডায়নাকে। তখন ছেলেটি তার গার্লফ্রেন্ডের সাথে ছিল। ডায়না সেখানে ওয়েট করে। যখন ছেলেটিকে একা পায় তখন ডায়না বলে তুমি কি আমাকে কিস করতে চাও? তখন ছেলেটি বলে সরি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আছি। ডায়না তখন বলে তোমার গার্লফ্রেন্ড কিছুই বুঝতে পারবে না। তখন তারা বাথরুমে যেয়ে কিস করে। আর তখন ওই ছেলেটি ডায়নাকে সাতখরা করায়। এর ফলে ডায়নার খুবই খারাপ লাগে, তাই সেখান থেকে ডায়না বেরিয়ে আসে। জুলিয়া ডায়নাকে দেখে বুঝতে পারে যে তার সাথে কি হয়েছে। তখন জুলিয়া ডায়নাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারা দুজনে বাড়ি ফিরে আসার পরে তাদের লাইফটা আগের মতোই চলছিল। ডায়নার বাবা খুবই ভালো ছিল, সব ধরনের স্বাধীনতা তাকে দিয়ে রেখেছিল। এর কিছুদিন পরে ডায়নার বাবা আর ডায়না ঘুরতে যায়, সাথে জুলিয়াকে নিয়ে যায়। যখন তারা নতুন শহরে ঘুরছিল ওখানকার একটা লোকাল ছেলের সাথে তাদের পরিচয় হয়।
ওই ছেলেটির সাথে তারা বোটে করে সমুদ্রের মাঝে চলে আসে। ওই সমুদ্রের মধ্যে তারা অনেকটা সময় কাটায়। তারপরে ওই ছেলেটি তার প্রাইভেট রুমে নিয়ে আসে। সেখানে প্রথম ওই ছেলেটি ডায়নার সাথে ইন্টিমেট হয়। আজ ডায়নার প্রথম দিন ছিল, তাই খুবই ভালো লাগে তার। এরপরে ওই ছেলেটির সাথে ইন্টিমেট হয় জুলিয়ার। এসব কিছু হয়ে যাওয়ার পরে তারা একসাথে স্নান করে। এরা সবাই এখানে এসে খুবই খুশি ছিল এবং আনন্দ করছিল। সেদিন রাতের বেলা ড্রিঙ্কস করে ডায়নার বাবা জুলিয়ার সাথে ডান্স করছিল। তখন ডায়না গিয়ে তাদের বাধা দেয় আর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জুলিয়া ডায়নার বাবার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। ডায়নার বাবা বাধা দেয় যে এটা ঠিক নয়। জুলিয়া বেশি জোর করাতে সে আর নিজেকে বাধা দিতে পারে না, তাই তারা বাইরে যেয়ে ইন্টিমেট করে। এসব কিছু ডায়না দেখে ফেলে। সে তার বাবাকে একটা চড় মারে, মেরে সে বাড়ি থেকে চলে যায়। তার বাবা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু ডায়না এতটাই রেগেছিল যে তার বাবার কোনো কথাই শোনে না। সে বাড়ি থেকে তো বের হয়েছে, কিন্তু কোথায় যাবে সে জানে না। সে রাস্তার মধ্যে এদিক ওদিক হাঁটতে থাকে। এভাবে সকাল হয়ে যায়। তখন সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। এই গাড়িটি ছিল তার বাবার, আর তার বাবা তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। আর ধীরে ধীরে এসব কিছু নর্মাল হয়ে যায়। একদিন রাতে ডায়নার বাবা তাদের সবাইকে হোটেলে ডিনার করানোর জন্য নিয়ে যায়। আর তখন ডায়না জুলিয়াকে বলে, তুমি এরকমটা করতে পারবে? এটা বলে সে হাইওয়ে রাস্তার মধ্যে হাঁটতে শুরু করে। এটা দেখে ডায়নার বাবা ও জুলিয়া খুব ভয় পেয়ে যায়। এদিকে ডায়না রাস্তার ওই পারে যেয়ে খুবই হাসতে থাকে। আর এই রহস্যের মধ্যে দিয়ে ছবিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।